আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইংরেজি গ্রামারের ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং পর্যায়ক্রমে একাদশ শ্রেণী পর্যন্ত যে গ্রামাটিক্যাল টপিক্সটা আমাদের প্রায় প্রত্যেকটা ক্লাসে আছে, তার থেকে একটা টপিক্স আমরা আজকে আলোচনা করব। হয়তো তোমরা ক্লাসের শিরোনাম দেখে বুঝতে পারছো, এখানে লেখা আছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তর্ভুক্ত বা চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা কিভাবে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তর করব, আজকের এই ক্লাসের মাধ্যমে আশা করি কোনো রকম সমস্যা থাকবে না। তো আমরা দেরি না করে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। সো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে গেলে বেসিক্যালি আগে তোমাকে জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি এবং সেটা প্রথমে কি কি ভাবে শুরু হতে পারে, এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি এবং সেটা প্রথমে কি কি থাকতে পারে বা শেষে কি কি থাকতে পারে। যদি তুমি অ্যাটলিস্ট এই বিষয়টা জানো, তাহলে তোমার কিন্তু অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বলো বা প্রতিটা সেন্টেন্সের মধ্যে যে পরিবর্তনটা আছে সেটা কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে। তো দেখো, আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখে রাখছি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়। আমরা সবাই এটা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অন্য কোনো সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকে না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু প্রথমে সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি আমরা একটু খেয়াল করি, এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে হট, এ অথবা হাউ বসবে এবং শেষের দিকে একদম সাবজেক্ট এবং ভার্ব থাকবে। আরেকবার বলতেছি, এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে হট অথবা হাউ দ্বারা শুরু হবে এবং একদম শেষে তোমাদের সাবজেক্ট এবং ভার্ব থাকবে। সো আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স রূপান্তর করব, সেই কথাগুলো আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখে রাখছি তোমাদের সুবিধার্থে। যদিও আমি আসলে আমার ক্লাসের ক্ষেত্রে এইভাবে পড়াই না, বাট তোমাদের সুবিধার্থে আমি কিন্তু তিনটা স্টেপ এখানে লিখে রাখছি, যেটার মাধ্যমে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় আর কোনো রকম সমস্যা হবে না। তো দেখো, প্রথম নাম্বার স্টেপ কি আছে। অ্যাসার্টিভ থেকে যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করব, এখানে লেখা আছে ভেরি অথবা গ্রেট থাকলে এর পরিবর্তে হট অথবা হাউ দিতে হবে। যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে তুমি দেখো ভেরি অথবা গ্রেট আছে, তাহলে এক্সক্লামেটরি করার সময় এদের পরিবর্তে তোমাকে হয় হট নিতে হবে, নয়তো হাউ নিতে হবে। এখন কোশ্চেন, আমি কোন ক্ষেত্রে হট নেব আর হচ্ছে কোন ক্ষেত্রে হাউ নেব? যখন তুমি দেখবেন ভেরি অথবা গ্রেটের পরিবর্তে যে বাক্য তুমি যখন হট বা হাউ নেবা, সেখানে যদি কোনো আর্টিকেল থাকে মানে এ অ্যান থাকে, তাহলে তোমাকে শুরু করতে হবে হট দ্বারা, এবং যদি এ অ্যান না থাকে তাহলে তোমাকে শুরু করতে হবে হাউ দ্বারা। সে দেখো, আমাদের স্টেপ নাম্বার ওয়ান, এই অনুপাতে আমাদের কি হচ্ছে, ভেরি অথবা গ্রেটের পরিবর্তে প্রথমে হট অথবা হাউ বসে। সো এখানে একটা আমাদের গ্রেট আছে, এর পরিবর্তে হয় আমরা হট নেবো না তো হাউ নেবো। এখন কখন হট নিতে হবে কখন হাউ নিতে হবে কিছুক্ষণ আগেই বললাম। যদি বাক্যের মধ্যে কোনো আর্টিকেল থাকে তাহলে আমাকে গ্রেটের পরিবর্তে নিতে হবে হট, এবং এখানে যেহেতু এ আছে সেক্ষেত্রে আমরা এ দিয়ে দিলাম। আর যখন তুমি দেখবা যে এই বাক্যের মধ্যে এ অথবা অ্যান কোনো কিছুই নাই, তখন তোমাকে এক্সক্লামেটরি করার সময় ইউজ করতে হবে হাউ দ্বারা। দ্বিতীয় নম্বর স্টেপ আমরা চলে যাই, ভেরি অথবা গ্রেটের ঠিক পরবর্তী অ্যাডজেক্টিভটা বসে, মানে ভেরি অথবা গ্রেটের পিছনের অংশটা বসবে। এখন দেখো, গ্রেটের পরে তুমি অলরেডি হট ইউজ করছো, এর পিছনের অংশ কি আছে, ম্যান। সো আমি ওই অনুপাতে ম্যানটা আমি লিখে দিলাম ম্যান, এবং একদম শেষে দেখো কি লিখছি, শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকে। সাবজেক্ট হচ্ছে হি অ্যান্ড ভার্ব হচ্ছে ইজ, আমরা হিজটা লিখে দিলাম শেষে। দেখো, এটাই কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার নিয়ম। হয়তো তোমরা বিভিন্ন ভাবে করছো, আশা করি তোমরা এই ক্লাসে এইভাবে যদি তোমরা করো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে কখনোই আর কোনো সমস্যা হবে না। এরকম আমি আরো একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিচ্ছি। আমি লিখলাম ইট ইজ ভেরি বিউটিফুল প্লেস। ওকে, এখন এই বাক্যটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এই বাক্যটাকে যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে বলা হয়, তাহলে ঠিক আমরা নিয়ম অনুসারে ভেরি অথবা গ্রেটের পরিবর্তে তোমাকে হট অথবা হাউ নিতে হবে। তো যেহেতু আমাদের এখানে ভেরি আছে, আমরা এর পরিবর্তে হয় হট নেব নয়তো হাউ নেব। তো আমরা এখানে হট না নিয়ে হাউ নিতে হবে। কেন? কারণ এই বাক্যের মধ্যে কিন্তু এখানে কিন্তু এ অথবা অ্যান নাই, যার কারণে আমাকে ভেরি অথবা গ্রেটের কারণে পরিবর্তে নিতে হবে হাউ। এবং এরপর দ্বিতীয় নম্বর স্টেপ কি বলছে, ভেরি অথবা গ্রেটের ঠিক পিছনের অংশটা বসবে। পিছনের অংশ কি আছে, বিউটিফুল প্লেস, আমরা ওই শব্দটাকে লিখে নিলাম বিউটিফুল প্লেস। এবং আমরা তো জানি
অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট ভার্ব যেটা প্রথমে থাকে, এক্সক্লামেটরি করার সময় ওই সাবজেক্ট ভার্ব দুটো যাবে শেষে। আমি লিখে দিলাম ইট ইজ, এই আমাদের এক্সক্লামেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।